গুড আফটারনুন স্টুডেন্টস। ইজি টু লার্নিং স্কুলের আরেকটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা জানো যে আমরা ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রির ক্লাস 11-12 তোমাদের যে নতুন সেমিস্টার ওয়াইজ সিলেবাস হয়েছে সেই সিলেবাসের উপর আমরা পুরো কোর্সটা ফ্রিতে থ্রু ইউটিউব প্রোভাইড করছি। তো সেখানে দেখবে 11-এর পুরো প্লে লিস্ট করা আছে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এবং এখন 12-এর থার্ড সেমিস্টার স্টার্ট হয়েছে, তার প্লে লিস্টও ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথামেটিক্সের আলাদা আলাদা করে করা আছে। এরপরে ফোর্থ সেম স্টার্ট হবে, সেটারও প্লে লিস্ট পরপর করা থাকবে। তো তোমরা পুরোটা ফ্রিতে, মানে একদম পরপর চ্যাপ্টার ওয়াইজ পুরোটা কভার করে তোমরা পেয়ে যাবে এই আমাদের ইজি টু লার্নিং স্কুলের ইউটিউব চ্যানেলে। তো তোমরা সবাই দেখো এবং সবাইকে শেয়ার করো, তোমাদের তোমাদের সিনিয়র বলছি, সরি, জুনিয়র্স বা তোমাদের ফ্রেন্ডস যারা রয়েছে। এবং এই ভিডিওগুলোর ডেসক্রিপশনে দেখবে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, তো সেই লিঙ্কের থ্রু তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা হোয়াটসঅ্যাপে জয়েন হওয়া ছাড়া তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের যার কোয়ারিজ আছে। সব থেকে ভালো হোয়াটসঅ্যাপে জয়েন হয়, তোমাদের যার যা কোয়ারিজ আছে, যা প্রশ্ন আছে, যা যাবতীয় যে সমস্ত মানে সমস্যা আছে, তোমরা সব মানে ফ্রিলি আস্ক করতে পারো, জিজ্ঞাসা করতে পারো। তো তোমরা দেখো ভিডিওগুলো, আশা করছি তোমাদের অনেক কাজে লাগবে এবং তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে জিনিসগুলো পরপর। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমাদের। তো আমরা কন্টিনিউটি শুরু করেছিলাম। তো কন্টিনিউটির অনেকগুলো টাইপ দেখেছিলাম। তো বেসিক্যালি আমরা কন্টিনিউটি চেক করেছিলাম। কিরকম চেক করেছিলাম? যে এফএক্স একটা ফাংশন, এই ফাংশনটা, এই ফাংশনটা আবার ওই ফাংশন নয় কিন্তু, হ্যাঁ, যে ফাংশন হয় না, আমরা সবাই যাই মানে গান টান হয়, সেই ফাংশন নয় কিন্তু। তো এফএক্স একটা ফাংশন অ্যাট এক্স ইকুয়াল টু এ, হ্যাঁ, এতে ফাংশনটা কন্টিনিউয়াস, অ্যাট এক্স ইকুয়াল টু এতে কন্টিনিউয়াস কখন? এফ ইজ এ ফাংশন, এফএক্স একটা ফাংশন অ্যাট এক্স ইকুয়াল টু এতে কন্টিনিউয়াস কখন না, আমরা বলেছিলাম কি, তার লেফট হ্যান্ড লিমিটটা, লিমিট এক্স টেন্ডস টু এ fx x a minus fx equal to limit x tends to a plus fx equal to যদি f of a হয়, মানে তার ফাংশনাল ভ্যালুটা সমান হয়, তাহলে আমরা বলতে পারি কি, লিমিট x tends to a fx exists, তাই তো, fx exists and ফাংশনটা এই পয়েন্টে কন্টিনিউয়াস, তাই তো, এরকম দেখেছিলাম আমরা। তো এটা আমাদের প্রিভিয়াস, সেই ছোটবেলা থেকে আমরা এই ডেফিনেশন নিয়েই কাজ করে আসছি, এই ডেফিনেশনটাকে ধরেই কাজ করে আসছি আমরা, যে এফএক্স ফাংশনটা এই পয়েন্টে কন্টিনিউয়াস, তার লেফট হ্যান্ড লিমিট বের করছি, রাইট হ্যান্ড লিমিট বের করছি, তার ফাংশনাল ভ্যালুর সাথে সমান করছি, দেন বলছি লিমিটটা এক্সিস্টও করছে অ্যাজ ওয়েল অ্যাজ এই পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে, এগুলো আমরা দেখেইছি। তো আমরা অনেকগুলো টাইপ আগের দিন দেখেছিলাম। আজকে আমরা নতুন একটা টাইপ দেখব, যে ফাংশনের কম্পোজিশনটা কি কন্টিনিউয়াস ফাংশন হয়? ঠিক, এফএক্স একটা ফাংশন আমি নিয়ে নিলাম, তার কম্পোজিশন করছি, কম্পোজিশনটাও কি কন্টিনিউয়াস হতে পারে? তো সেই ক্ষেত্রে আমরা ওই কম্পোজিট ফাংশন, যে কম্পোজিশন করছি একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশনের কম্পোজিশন করছি, দিয়ে সেটা কন্টিনিউয়াস হবে কিনা সেটা চেক করছি, সেই টাইপটা আলাদা একটা টাইপ। আমরা নর্মালি কন্টিনিউটি চেক করেছি, আমরা কন্টিনিউয়াস বলে দিয়ে কোন ভ্যালুর জন্য কন্টিনিউয়াস হবে এফএক্সটা,
এফএক্স এর একটা এফএক্স এর ভ্যালুটা একটা আননোন দিয়ে দিয়ে সেটা চেক করেছি। কিন্তু এখন আমরা দেখব যে হ্যাঁ কম্পোজিশনে কি কন্টিনিউটিটা হোল্ড করবে, যে আমরা এফএক্স একটা ফাংশন দিয়ে দেব, একটা এফএক্স ফাংশনটা একটা পয়েন্টে সাপোজ কন্টিনিউয়াস, দেন হ্যাঁ এবার জিএক্স আর এইচএক্স আর একটা ফাংশন হিসাবে দেখে নেব, মানে জিএক্স আর এইচএক্স এফএক্স থেকে আমি বের পাবো যে এইচ অফ মানে সেই জি আর এইচ মানে জি কম্পোজ এইচটা কি কন্টিনিউয়াস হবে, সেই রকম আমরা একটা অন্যরকম একটা টাইপের ফাংশন দেখার চেষ্টা করছি। তো সেইটাকে আমরা এখন দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো কিভাবে আমরা দেখব, যে আমরা নিয়ে নিয়েছি দেখো এফএক্স একটা ফাংশন নিয়ে নিয়েছি, লেখা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এফএক্স ইকুয়াল টু একটা ফাংশন নিয়ে নিয়েছি আমরা। ফাংশনটা কি রকম, sin x plus cos x at x equal to pi, x equal to pi, ঠিক আছে? তো আমি এই এফএক্স ফাংশনটা বেসিক্যালি দুটো ফাংশনের কম্পোজিশন আকারে আছে, তো আমি সেটাকে ভেঙে নেব। যে কিভাবে ভাঙবো, যে এটাকে আমি দুটো ফাংশন এফএক্স আর জিএক্স আর এইচএক্স এর আকারে ভেঙে নিলাম। তো জিএক্স আর এইচএক্স এর আকারে যদি আমি ভেঙে নিই, তো আমি ধরে নিলাম লেট জিএক্সটা কি রকম না, জিএক্স ইকুয়াল টু কি লিখতে পারি, sin x প্লাস cos x। আচ্ছা, hx ইকুয়াল টু কি লিখতে পারি, mod of x। এবার যদি h of gx করি, মানে কি h compose gx, h compose gx that is h of gx যদি করি আমি, তাহলে h of gx মানে কি, h of gx মানে কি sin x প্লাস cos x। তাহলে h of sin x প্লাস cos x মানে কি, hx মানে কি mod x, তো এই sin x প্লাস cos x এর mod হয়ে গেল। দ্যাট ইজ sin x প্লাস cos x এর mod মানে কি fx। বোঝা গেল ব্যাপারটা? তো h কম্পোজ g of x ইকুয়াল টু h of gx দ্যাট ইজ fx, মানে fxটা দুটো ফাংশনের কম্পোজিশনের আকারে লেখা আছে। তো আমি সেই কম্পোজিশনটা বের করে ফেললাম, যে h আর g দুটো সেপারেটেড ফাংশন, তাদের কম্পোজিশন আকারে আমার এই f টা লেখা আছে। তো gx ইকুয়াল টু sin x প্লাস cos x, hx ইকুয়াল টু mod x, রাইট? এই অবধি ক্লিয়ার কিনা বলো? এখন আমি চেক করতে দিয়েছি কি x ইকুয়াল টু পাইতে কন্টিনিউয়াস কিনা চেক করো, যে x ইকুয়াল টু পাইতে এই ফাংশনটা কি কন্টিনিউয়াস হবে, সেইটাকে এখন আমাকে চেক করতে দিয়েছে, ঠিক? তো x ইকুয়াল টু পাইতে কন্টিনিউয়াস হবে কিনা সেটা চেক করব কিভাবে। আচ্ছা, তো এখন যদি আমি gx টাকে কন্টিনিউয়াস প্রমাণ করে নিই at x ইকুয়াল টু পাই, আর hx টাকে যদি আমি প্রমাণ করে নিই at x ইকুয়াল টু g পাই, ঠিক? ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মানে আমি এটাকে কি লিখেছি, h কম্পোজ gx, তো h compose g of x, right? That is h of g of x, বোঝা গেল? h compose g of x that is h of g of x। তো h of g of x মানেটা কি, মানে gx টাকে যদি আমি কন্টিনিউয়াস দেখাই at x equal to pi আর h of gx টাকে যদি কন্টিনিউয়াস দেখায় at g পাইতে,
তাহলেই আমার কাজ হয়ে গেল। মানে এই এইচ অফ, এই যে এইচ অফ জি এক্স, এইটা তো তখন একটা এক্স এর রোল প্লে করছে না, মানে এইটা তো একটা টোটালটা একটা এক্স এর রোল প্লে করছে, বোঝা গেল? এইচ অফ জি এক্স টা তখন টোটাল একাই ও এক্স এর রোল প্লে করছে না, মানে এইচ অফ এক্স হিসাবে ট্রিট করছি। তো এইচ অফ এক্স টা কন্টিনিউয়াস অ্যাট কোথায় কন্টিনিউয়াস হতে হবে? এক্স এ কন্টিনিউয়াস হতে হবে। তো এইখানে এক্স টা কত, মানে ধরো এখানে এক্স না নিয়ে ধরো পি নিলে, পি, তার মানে কি এই পি তে কন্টিনিউয়াস হতে হবে না, মানে এইচ অফ পি টাকে কন্টিনিউয়াস অ্যাট কোথায় হতে হবে? পি, পি ইকুয়াল টু এনি পয়েন্ট, সেটা আমি জানি না, সেটা পরে দেখা যাচ্ছে। তো এখানে এক্স ইকুয়াল, তার মানে এইচ অফ জি এক্স টা তাহলে কোথায় কন্টিনিউয়াস হতে হবে? জি পাই তে কন্টিনিউয়াস হতে হবে না, বোঝা গেল? তো ওটাই আমরা করার চেষ্টা করেছি জাস্ট। তো এখন মানে জি এক্স টা এক্স ইকুয়াল টু পাই তে কন্টিনিউয়াস হচ্ছে কিনা সেটা চেক করছি। তো আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, দেখো লিমিট এক্স টেন্স টু পাই জি এক্স কত, লিমিট এক্স টেন্স টু পাই জি এক্স কত, এক্স টেন্স টু পাই সাইন এক্স প্লাস কস এক্স। তো এক্স টেন্স টু পাই তে সাইন পাই প্লাস কস পাই, যেটার ভ্যালু কত -1, তার মানে কি, আর আর জি পাই এর ভ্যালু কত, জি অফ পাই মানে কত, জি অফ পাই এর ভ্যালু আমরা দেখো কস পাই মাইনাস সাইন পাই, এই কস পাই প্লাস সাইন পাই প্লাস কস পাই কত, 0 -1, তাই তো? তার মানে এর ভ্যালু কত, -1, রাইট? ক্লিয়ার? ওকে। আর তো আর এখানে কি x টেন্স টু পাই gx কত, g পাই, x টেন্স টু পাই gx কত, g পাই না, g পাই এর ভ্যালুই তো -1 আমি পেয়েছি, এদিকে দেখো g পাই এর ভ্যালুটা কত, g পাই এর ভ্যালুটাই তো আমি -1 পেয়েছি, রাইট? তার মানে x টেন্স টু পাই gx কত হচ্ছে, g পাই হয়ে যাচ্ছে না? খুব তো ক্লিয়ার। এখন তার মানে এবার তার মানে কি, এখান থেকে আমি বল দিতে পারছি যে gx টা কন্টিনিউয়াস এট x ইকুয়াল টু পাই। এখন g পাইটা -1, এবার hx টাকে কন্টিনিউয়াস দেখাতে হবে g পাইতে, মানে g পাই মানে কত, -1, তার মানে h অফ মানে g পাই কত, -1, তো দেখো g পাই তো -1, আর আমাকে এখন দেখাতে হবে h অফ g পাই, মানে h অফ gx টাকে মানে h অফ x টা কন্টিনিউয়াস এট g পাই, তার মানে h অফ g পাইটা কি হবে সেটা নিয়ে আমার এখন কাজ। তো h অফ g পাই কোথায়, লিমিট y টেন্স টু, মানে লিমিট g পাই টেন্স টু -1, মানে g পাই এর ভ্যালু তো -1 না, g পাই এর ভ্যালু, সরি এখানে g পাই এর ভ্যালু 1 লিখে দিয়েছি, g পাই এর ভ্যালু হচ্ছে -1, মানে কনফিউজ হয়ে যেও না, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে জি পাই এর ভ্যালু -1, এখন এইচ অফ জি পাই, মানে এইচ অফ জি পাই এর কন্টিনিউটি চেক করতে হবে, হ্যাঁ না, আমরা x ইকুয়াল টু পাই তে কন্টিনিউটি চেক করছি, তার মানে এইচ অফ জি পাইটা, জি পাই এর কন্টিনিউটি কি হবে সেটা চেক করতে হবে। এবার জি পাই এর ভ্যালু যেহেতু -1, তাই আমার দেখতে হবে যে লিমিট এইচ টেন্স টু -1 h of g পাই, বোঝা গেল? তো h of g পাই মানে h of x, x এর জায়গায় তো আমি g পাই বসিয়ে নিয়েছি, h of x মানে কত, mod x, তা h of g পাই মানে কি হবে, লিমিট h টেন্স টু 1 এ, সরি এখানে h টেন্স টু 1 নয়, একটু ভুল দিয়ে দিয়েছি, মানে x টেন্স টু হয়তো, g পাই টেন্স টু 1, বুঝা গেল? হ্যাঁ, তো জি পাই টেন্স টু 1 এ কি হবে, এই জি পাই কত হবে, আচ্ছা জি পাই এর ভ্যালুটা কত, -1 না, তো লিমিট এইচ টেন্স টু, সরি এইচ টেন্স টু লিমিট জি পাই টেন্স টু -1, রাইট? তো লিমিট জি পাই টেন্স টু -1, এইচ অফ জি পাই কত হবে, এইচ অফ জি পাই মানে কত, এইচ অফ জি পাই মানে এইচ অফ -1, জি পাই এর ভ্যালু তো -1, তো এইচ অফ -1
এর ভ্যালু কত? মানে লিমিট এইচ টেন্স টু জি পাই, মানে জি পাই টেন্স টু -1 এইচ অফ জি পাই। তো এইচ অফ জি পাই এর ভ্যালুটা আগে বসাও। এইচ অফ জি পাই মানে কত? এইচ অফ জি পাই মানে হচ্ছে মড অফ জি পাই। তো মড অফ জি পাই মানে কত? যে লিমিট জি পাই টেন্স টু -1 এ মড অফ জি পাই এর ভ্যালু কত? মড অফ জি পাই এর ভ্যালু কত হবে? লিমিট জি পাই টেন্স টু -1 এ মড অফ জি পাই এর ভ্যালু কত হবে? মাইনাস অফ জি পাই হবে না? দেখো কনফিউজ, মানে যদি বোঝা না যায় বলতে পারো, কোনো সমস্যা নাই। আমরা কি করলাম, এইচ অফ জি পাই কে দেখার চেষ্টা করছি, মানে এইচ অফ জি এক্স কে দেখছি। তো এখানে এক্সট্রা পাইতে কন্টিনিউটি চেক করছি। তারপরে লিমিট জি পাই টেন্স টু -1 এইচ অফ জি পাই কে দেখবো। তো জি পাই টেন্স টু -1 এ এইচ অফ জি পাই এর ভ্যালু কত? মড অফ জি পাই। তো মড অফ জি পাই মানে কত? মানে মাইনাস অফ জি পাই, তাই তো? মানে জি পাই টেন্স টু -1 এ মড অফ জি পাই কত হবে? মাইনাস জি পাই, রাইট? এবার জি পাই এর ভ্যালুটা কত? তো আচ্ছা, এটাকে একটু ক্লিয়ার করছি। তো জি পাই, তো মড অফ জি পাই, তো বেসিক্যালি লিমিট জি পাই টেন্স টু -1 মাইনাস অফ জি পাই, এইটা তো। তো এইটার ভ্যালুটা কত? জি পাই এর ভ্যালু তো -1, তার মানে কত? মাইনাস অফ -1। ইট ইজ +1। বোঝা গেল? তো বেসিক্যালি তাহলে আমরা কি পেলাম, যে এইচ অফ জি পাই, মানে লিমিট জি পাই টেন্স টু -1 এ এইচ অফ জি পাই এর ভ্যালু কত পেলাম? 1 পেলাম না? তো এখন তার মানে কি দাঁড়ালো ব্যাপারটা, যে এইচ অফ জি পাই এর ভ্যালুটা তাহলে কত দাঁড়ালো? 1 দাঁড়ালো, তাই তো? তার মানে এইটা এখন আমাকে দেখতে বলেছে যে পাইতে কন্টিনিউয়াস কিনা, এফ এক্স ইকুয়াল টু পাইতে কন্টিনিউয়াস কিনা দেখতে বলেছে। তার মানে কি আমি পেয়েছি কি, লিমিট, দেয়ারফর আমি লিখতে পারি তো যে লিমিট এই এইচ টেন্স, মানে লিমিট y টেন্স টু -1 এইচ অফ y ইকুয়াল টু এইচ অফ জি। আচ্ছা, আমি তো y ডিফাইন করিনি না, এখানে ওরা জি পাইটাকে y ডিফাইন করে নিয়েছে, ঠিক আছে? মানে আমি এটা তো লিখতে পারছি এবার যে দেখো লিমিট y টেন্স টু -1 এইচ অফ y এর ভ্যালু কত? 1 বেরিয়েছে না? আর 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 এখান থেকে কি লিখতে পারি? এইচ অফ জি পাই এর যদি ভ্যালু লিখতে যাই, দেখো আর একটু ভালো করে দেখো, ওয়াই টোয়াই ধরার আমার প্রয়োজনই নেই, ঠিক আছে? তো এইচ অফ, যদি আমি এখানে লিখতে যাই যে এইচ অফ জি পাই, ঠিক, এইচ অফ জি পাই এর ভ্যালু কত? এইচ অফ -1 না? এইচ অফ -1, জি পাই এর ভ্যালু তো -1। তো এইচ অফ -1 মানে কত? মড অফ -1, তার মানে কত? 1। তার মানে আমি দেখো দুটো জিনিস লিখেছিলাম, একটা দেখো বেসিক্যালি আমি তাহলে কি লিখলাম, তার মানে আমি লিখলাম যে লিমিট জি পাই টেন্স টু -1 এইচ অফ জি পাই এর ভ্যালু কত পেয়েছিলাম? 1 পেয়েছিলাম না? আবার এইচ অফ জি পাই এর ভ্যালুও কত পেয়ে গেলাম? 1 পেয়ে গেলাম না? তার মানে আমি এখান থেকে এটা তো লিখতে পারি যে লিমিট এই জি পাই টেন্স টু -1 এইচ অফ জি পাই ইকুয়াল টু এইচ অফ জি পাই
দেখো এই এইটাতে কারোর কোনো কনফিউশন না থাকা উচিত, সেইটাই এখানে লিখেছে যে লিমিট, ওরা ওরা তো ওয়াই ধরে নিয়েছিল তাই জন্য লিখলো লিমিট জি পাই। আমরা আমরা তাহলে কি লিখবো, আমরা তাহলে এটা লিখবো না, সরি এটা লিখবো যে লিমিট এইটা জি পাই টেন্ডস টু -1 এইচ অফ জি পাই ইকুয়াল টু এইচ অফ জি পাই। ঠিক আছে, ওকে। এবার এবার দেখো আমি জি পাই টেন্ডস টু -1 বলছিলাম, ঠিক। এবার আমার কাজ কি না, আমাকে দেখাতে হবে আমি আমি দুটো ফাংশনের কম্পোজিশন নিয়েছিলাম, একটা এইচ এক্স আর একটা জি এক্স, রাইট। এইচ এক্স আর জি এক্স দুটো ফাংশনের আমি কম্পোজিশন নিয়েছিলাম, খুব ভালো কথা। তো আমার লিমিট জি পাই টেন্ডস টু -1 এইচ অফ জি পাইটাকে আমি এইচ অফ জি পাই লিখতে পারছি, ঠিক। তার মানে এখন আমি এখান থেকে কি এটা লিখতে পারবো না যে লিমিট gx tends to -1 h of gx equal to h of g পাই। দেখো ঠিক এই জিনিসটাকে আমরা করার চেষ্টা করলাম। তার মানে কি gx tends to -1 এ h of gx h of g পাইতে যায়। তার মানে কি এখান থেকে আমি কি লিখতে পারি যে gx tends to g পাই h of gx equal to h of g পাই। ঠিক আছে, মানে এই -1 কার ভ্যালু, জি পাই এর ভ্যালু না। তার মানে লিমিট gx tends to g পাই h of gx equal to h of g পাই। তার মানে কি বলতে পারি যে h of gx is continuous at g পাই, সরি h of x মানে হ্যাঁ এখানে gx, h of gx is continuous at g পাই, so hx is continuous at g পাই। ঠিক, মানে h of gx tends to g পাইতে h of gx কোথায় যাচ্ছে, h of g পাইতে যাচ্ছে না। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি h of x continuous at g পাই। তার মানে কি h of x যদি continuous at g পাই, আগে আমরা দেখে নিয়েছিলাম g of x continuous at x equal to পাই। তার মানে fx কি লিখতে পারি h কম্পোজ g, ওটা কোথায় কন্টিনিউয়াস হবে at x equal to পাইতে। ক্লিয়ার করো, মানে এটা কম্পোজিশনের লিমিট বের করা, মানে এটা একটু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে তোমাকে আগে বুঝতে হবে যে হ্যাঁ কোথায় কম্পোজিশন হচ্ছে, আগে দুটো কম্পোজিশনে ভাঙা যাচ্ছে কিনা দেখতে হবে। তো ভাঙা গেল, ওকে ফাইন, তো আমরা সেইটাকে নিয়ে এবার কাজ করব যে হ্যাঁ যে আগে দেখে নেবো কম্পোজিশনের পার্টটা কোথায় কোথায় কন্টিনিউয়াস হচ্ছে, কম্পোজিশনের ভেতরের পার্টটা, তারপরে পুরো পার্টটা কোথায় কন্টিনিউয়াস হচ্ছে সেটাকে দেখতে হবে। বোঝা গেল? তার মানে আমি এখান থেকে কি পেলাম যে হ্যাঁ লিমিট gx টেন্ডস টু g পাই h অফ gx ইকুয়াল টু h অফ g পাই। তার মানে এখান থেকে কি লিখতে পারি hx টা কি কন্টিনিউয়াস অ্যাট কোথায় g পাইতে না। দেখো ক্লিয়ার করার চেষ্টা করো, বোঝা গেল? তার মানে কি, তার মানে f f মানে কি h কম্পোজ g, সেটা কন্টিনিউয়াস কোথায় হবে পাইতে। ঠিক আছে, fx মানে কি h কম্পোজ g, মানে hx টা g পাইতে and gx টা x equal to পাইতে, তো fx কি h কম্পোজ g, সেটা কন্টিনিউয়াস কোথায় হবে x equal to পাইতে। ক্লিয়ার? তো আমরা পরে দেখব যে কম্পোজিশন অফ এ কন্টিনিউয়াস ফাংশন, অফকোর্স কন্টিনিউয়াস। তো তো সেই জিনিসটা আমরা পরে দেখব যে ধরো এখানে fx একটা মানে কন্টিনিউয়াস ফাংশন, fx ইজ composition of two functions, so this is a continuous, so সেটা আমরা আমরা পরে এর পরে আরো প্রপার্টি আছে সেখানে দেখব। এরপরে আমরা একটা নতুন জিনিসে ঢুকবো, সেটা হচ্ছে ইন্টারভাল, কন্টিনিউটি অফ অ্যান ইন্টারভাল। ঠিক আছে,
একটা ইন্টারভালে কন্টিনিউয়াস বলতে কি বোঝায়? তো এফএক্স একটা কন্টিনিউয়াস, ঠিক আছে। এবার আমরা এতদিন কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ তে দেখছিলাম, যে ধরো এফএক্স একটা ফাংশন ছিল, সেটা এক্স ইকুয়াল টু এ তে কন্টিনিউয়াস দেখছিলাম, ঠিক আছে। তো এবার এফএক্স ফাংশনটা কন্টিনিউয়াস দেখবো কোথায়? একটা ওপেন ইন্টারভালে, একটা ক্লোজ ইন্টারভালে, এরকম জায়গায় কিভাবে কন্টিনিউয়াস হয় সেটা দেখবো। তো এফএক্স যদি একটা ওপেন ইন্টারভাল, ধরো এফএক্স এ বি একটা ওপেন ইন্টারভাল, এফএক্সটা যদি ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস হয়, এফএক্স ইজ সেড টু বি কন্টিনিউয়াস অ্যান্ড ওপেন ইন্টারভাল এ বি, তার মানে কি এ বি ওপেন ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে এফএক্স কে কন্টিনিউয়াস হতে হবে। দেন আমি বলতে পারবো যে হ্যাঁ এফএক্সটা কন্টিনিউয়াস অ্যাট এ বি ওপেন ইন্টারভাল, ঠিক আছে। তো এফএক্সটা যদি ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস আমরা বলি, তাহলে আমাদের বলতে হবে যে হ্যাঁ এফএক্স ফাংশনটা এ বি ওপেন ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস। দেন উই ক্যান কনক্লুড যে ইয়েস fx is continuous and open interval ab. Similarly for close interval আমরা কি বলবো? তো ক্লোজ ইন্টারভালে আমরা কিভাবে বলবো? ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস বলতে গেলে fx টা কন্টিনিউয়াস অ্যাট ক্লোজ ইন্টারভাল ab, তো তার জন্য আমরা ফার্স্টে ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস এটা বলতেই হবে যে হ্যাঁ এফটা কন্টিনিউয়াস অন অ্যান ওপেন ইন্টারভাল, এ বি তে কন্টিনিউয়াস ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস হতেই হবে। এবার এ আর বি পয়েন্টটাকে নিয়ে আমার একটু কাজ আছে। এর রাইট পার্টটা মানে এর এর রাইট পার্টটা মানে ডান দিকের পার্টটা, ঠিক, আর বি এর বাঁ দিকের পার্টটা, মানে ধরো এইটা একটা তো ওপেন ইন্টারভাল, ধরো এ একটা ওপেন আর কি হচ্ছে এটা একটা ওপেন ইন্টারভাল, তো এ এর এই দিকের পার্টটাকে বলছি আর বি এর এই দিকের পার্টটাকে বলছি। এ আর বি তো একটা ওপেন ইন্টারভাল, তো এ এর এই দিকের পার্টটাকে বলছি আর বি এর এই দিকের পার্টটাকে বলছি। সেই জিনিসটাকে আমরা দেখিয়েছি, মানে লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়াল টু fa and limit x tends to b minus fx equal to fa, মানে a from the right মানে a এর ডান দিকের পার্টটা আর b from the left মানে a from the right, এটা a from the right and b from the left, বোঝা গেল? মানে a এর ডান দিকের পার্টটা আর b এর বাঁ দিকের পার্টটা। তো সেই জন্য আমরা বলছি লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়াল টু fa আর লিমিট x টেন্ডস টু b মাইনাস fx ইকুয়াল টু fb, ঠিক আছে। তাহলে আমি বলবো যে ইয়েস এফটা কন্টিনিউয়াস এন্ড অন এবি, এবি ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস। আগে আমাকে দেখতে হবে ওটা ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস কিনা। যদি ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস হয় উইথ টু কন্ডিশন, যে কি এর ডান দিকের পার্টটা দেখবো লিমিট x টেন্ডস টু a প্লাস fx ইকুয়াল টু যদি fa হয়, আর b এর বাঁ দিকের পার্ট লিমিট x টেন্ডস টু b মাইনাস fx ইকুয়াল টু যদি fb হয়, তাহলে আমরা বলবো যে ইয়েস this is a continuous on a closed interval ab। আমরা তাহলে ওপেন ইন্টারভাল ab তে কন্টিনিউয়াস কখন হয় কিভাবে হতে গেলে প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউইটি চেক করতে হবে, ইয়েস দেন বলবো যে হ্যাঁ এটা ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস। ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াসের জন্য আমরা আগে ওপেন ইন্টারভালে কন্টিনিউয়াস কিনা দেখবো, তারপরে ওই কন্ডিশন দুটোকে চেক করব, ঠিক। আর তো কন্টিনিউটি অন এ ক্লোজ ইন্টারভাল আর কন্টিনিউটি অন এ ওপেন ইন্টারভাল দুটো জিনিস দেখলাম। আর কন্টিনিউয়াস ফাংশন কি? একটা ফাংশন fx কে কন্টিনিউয়াস তখনই বলবো যদি
তার ডোমেনের প্রত্যেকটা পয়েন্টকে আমি কন্টিনিউয়াস বলতে পারি। কন্টিনিউয়াস কখন বলবো, যে ডোমেন একটা ফাংশন, তো একটা ফাংশন ধরো ডিফাইন করা আছে, ধরো একটা ফাংশন এ এন থেকে আর এ সাপোজ ডিফাইন করা আছে, ঠিক আছে, বা এন থেকে আর এ বাদ দাও, আর থেকে আর এ ভাবো ডিফাইন করা আছে, ঠিক আছে, আর থেকে আর এ। তো এই আরটা হচ্ছে তোমার কি ডোমেন। তো ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস ফাংশন এফএক্সটাকে কন্টিনিউয়াস বলবো ইফ ইট ইজ কন্টিনিউয়াস এট ইচ পয়েন্ট অফ ডোমেন। ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় দেন দিস ইজ নোন অ্যাজ কন্টিনিউয়াস ফাংশন। এভরিওয়্যার কন্টিনিউয়াস ফাংশন মানে কি, এটা কন্টিনিউয়াস এন্টায়ার রিয়েল লাইন, মানে একটা রিয়েল লাইনে একটা এটা ধরো তোমার রিয়েল লাইন, তো এভরিওয়্যার কন্টিনিউয়াস মানে কি, এভরিওয়্যার কন্টিনিউয়াস মানে এটা কি, এভরিওয়্যার কন্টিনিউয়াস মানে এন্টায়ার রিয়েল লাইন, মানে এন্টায়ার রিয়েল লাইনে কন্টিনিউয়াস, ও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটিতে প্রত্যেকটা পয়েন্টে ও কন্টিনিউয়াস হবে, কোনো পয়েন্ট বাদ দেবে না, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হবে। দেন আমি বলতে পারবো ইয়েস যে দিস ইজ আ এভরিওয়্যার কন্টিনিউয়াস ফাংশন। এভরিওয়্যার কন্টিনিউয়াস ইফ ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট এন্টায়ার রিয়েল লাইন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। বোঝা গেল? তো হ্যাঁ, এবার ওই ডোমেন বা ইন্টারভ্যালে কন্টিনিউয়াস ব্যাপারটা বলতে গিয়ে আমরা তো প্রত্যেকটা অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস দেখেছিলাম। অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস যে এফ একটা কন্টিনিউয়াস ফাংশন, জি একটা কন্টিনিউয়াস ফাংশন, তাদের সামটা একটা কন্টিনিউয়াস ফাংশন হবে। এফ ইজ আ কন্টিনিউয়াস এট এ, জি ইজ আ কন্টিনিউয়াস এট এ, তো দেন এফ প্লাস জিটাও কন্টিনিউয়াস এট এ হবে। তো আমরা সেটা একটা পয়েন্টে দেখেছিলাম, কন্টিনিউয়াস এট এ পয়েন্টে অ্যালজেব্রা অফ কন্টিনিউটি দেখেছিলাম। তো আমরা এবার একটা পার্টিকুলার ডোমেনে দেখবো, একটা বড় রিজিয়নে দেখবো। এতদিন আমরা একটা পয়েন্টে কন্টিনিউটি দেখেছিলাম, এবার একটা বড় রিজিয়ন, একটা বড় ডোমেনে কন্টিনিউটি দেখবো, ঠিক আছে। তো সেই মানে ধরো এফ আর থেকে আরে আমি একটা ফাংশন ডিফাইন করে দিচ্ছি, ধরো এফ আর থেকে আরে আমি একটা ফাংশন ডিফাইন করে দিচ্ছি, ধরো বা এফ সাপোজ এইভাবে এ বি ক্লোজ ইন্টারভাল, সেখান থেকে আরে একটা ফাংশন ডিফাইন করে দিলাম, বা এফ এফ 0,1 একটা ওপেন ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল, সেখান থেকে আরে একটা ফাংশন ডিফাইন করে দিলাম, বা এফ 0,1 সেখান থেকে আরে একটা ফাংশন ডিফাইন করে দিলাম। তো আমরা যে কোনো এই ডোমেন গুলোতে আমরা ফাংশনটা কন্টিনিউয়াস কিনা সেইটা চেক করব, মানে এই পার্টিকুলার ডোমেন গুলোতে ফাংশনটা কি কন্টিনিউয়াস হবে সেই জিনিসটা আমি চেক করব। তো এবার আমি সেই ডোমেনে কন্টিনিউটি দেখার জন্য আমি সেই ডোমেনে কন্টিনিউয়াসের আমি একটা সেই কিছু প্রপার্টি দেখতে চাইছি, সেইটাই হচ্ছে তো তোমার হচ্ছে অ্যালজেব্রা অফ কন্টিনিউয়াস পার্টিকুলার ডোমেনে। আমরা আগে পয়েন্টে দেখেছিলাম, এবার একটা পার্টিকুলার ডোমেনে অ্যালজেব্রা অফ কন্টিনিউটি দেখবো, যে এফ আর জি দুটো কন্টিনিউয়াস ফাংশন ইন দেয়ার কমন ডোমেন ডি, তাহলে এফ প্লাস জিটাও কন্টিনিউয়াস হবে কমন ডোমেনে ডি তে, এফ মাইনাস জিটাও কন্টিনিউয়াস হবে, মানে এফ ও যদি কন্টিনিউয়াস হয়, জিও যদি কন্টিনিউয়াস হয় একটা পার্টিকুলার ডোমেনে, দেন এফ প্লাস জিটাও ওই পার্টিকুলার ডোমেনে কন্টিনিউয়াস হবে, এফ প্রোডাক্টটাও কন্টিনিউয়াস হবে। আমরা যেমন একটা পয়েন্টে কন্টিনিউটি দেখেছিলাম 6, এরকম এই ডোমেনে একটা স্কেলার মাল্টিপ্লিকেশন আছে এফ এর সঙ্গে, সেটাও কন্টিনিউয়াস হবে, যেখানে এটা আলফা একটা এনি স্কেলার, ডিভিশনটাও কন্টিনিউয়াস হবে, তাই তো? আচ্ছা, এর ডোমেনটা কি, এর ডোমেনটা একটু দেখার আছে, হেফ বাই জিতে, ঠিক আছে, মানে জিএক্সটা কিন্তু নট ইকুয়াল টু 0, ঠিক আছে, সেই পয়েন্টটাকে বাদ দিয়ে দিচ্ছি ডোমেনে, মানে এক্স এর এমন কিছু ভ্যালু বসাবো না যার জন্য জিএক্সটা 0 হয়ে গেল, তার মানে সেই পয়েন্টটাকে আমি কিন্তু বাদ দিয়ে দেবো, যে এক্স এর আমি এমন যে ভ্যালুটা বসালে ডোমেনের আমি সেই পয়েন্টটা কোনো মতেই নিতে পারবো না। ধরো সাপোজ এফ এক্স ধরো এফ এক্স ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে 1/x, ঠিক আছে, বা 1/x-1 ধরো দিলাম, ঠিক আছে। ধরো এফটা ম্যাপ করছে আর থেকে আরে,
তো আমার ডোমেন, এখন আমি ধরো এটাও তো একটা, ধরো এফএক্সটাকে ধরো আমি এটা এফ, তো এটাকে এইচ এক্স বাই ধরো জিএক্স আকারে লিখেছি, তাই তো? এটা এইচ এক্স, এটা জিএক্স। তো এ পার থেকে আরে, তো ডোমেনটা দেখো এইটা কন্টিনিউয়াস কোথায় হবে? আর এ কোন তো কন্টিনিউয়াস নয়। আমি এক্স এর ভ্যালু যদি 1 বসিয়ে দিই, তাহলে আমার জিএক্স এর ভ্যালু দেখো 0 চলে আসছে না? তার মানে আমি এক্স এর ভ্যালু 1টা বসানোর এলিজিবিলিটিই নেই আমার, কারণ এক্স এর ভ্যালু যদি 1 বসিয়ে ফেলি, এক্স এর ভ্যালু যদি আমি 1 বসিয়ে ফেলি, তাহলে তো আমার জিএক্স 0 চলে আসছে। আর জিএক্স যদি একবার 0 চলে আসে, তাহলে এফএক্সটা তো ডিফাইন্ডই নয়। তাই জন্য ডোমেনটাকে আমাকে বুঝে শুনে বসাতে হবে যে আমি এফ বাই জি কন্টিনিউয়াস অ্যাট দিস ডোমেন, যেই ডোমেনের জন্য সেই ডোমেনে বসাবো, যেই ডোমেনের সেই ভ্যালুতে জিএক্স যেন 0 না হয়, ডোমেনের সেই পার্টিকুলার ভ্যালুতে ডিএক্স যেন জিএক্সটা যেন 0 না হয়। বুঝতে পেরেছো? সিমিলারলি 1/f টাও কন্টিনিউয়াস, আর ডি এক্স এফ এক্স নট ইকুয়াল টু 0। ঠিক আছে, বোঝা গেল? আমি এমন কিছু এক্স বসাবো না যার জন্য এফ এক্সটা 0 হয়ে যায়। ক্লিয়ার? তো ওই একটা সেই প্রপার্টিটার কথা বলছিলাম যে কম্পোজিশন অফ টু কন্টিনিউয়াস ফাংশন সবসময় কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, দুটো ফাংশনের কম্পোজিশনটা সবসময় কন্টিনিউয়াস হবে। দুটো ফাংশনের কন্টিনিউয়াস ফাংশনের কম্পোজিশনটা কন্টিনিউয়াস হবে। কম্পোজিশন অফ এ টু কন্টিনিউয়াস ফাংশন কন্টিনিউয়াস। কম্পোজিশন অফ এ টু কন্টিনিউয়াস ফাংশন কন্টিনিউয়াস। ঠিক আছে, দুটো কম্পোজিশন ফাংশনের কম্পোজিশন কন্টিনিউয়াস হবে, মানে দুটো কন্টিনিউয়াস ফাংশনের কম্পোজিশন সবসময় কন্টিনিউয়াস ফাংশনই হবে। দিস ইজ ক্লিয়ার? তো কম্পোজিশন অফ এ টু কন্টিনিউয়াস ফাংশন কন্টিনিউয়াস, আমরা প্রুফটা যাব না, আমরা অলরেডি কম্পোজিশন নিয়ে একটা অঙ্ক করে ফেলেছি। তো আশা করি এটা নিয়ে কারোর ডাউট নেই আশা করছি। তো এটা আশা করছি সবার ক্লিয়ার আছে। তো যদি কোনো ডাউট থেকে থাকে কারোর, তো তোমরা বলতে পারো, এটা দেখ প্রুফটা তখন দেখিয়ে দেবো। তো দুটো ফাংশন এফ আর জি, ধরো দুটো ফাংশন, তাহলে তাদের কম্পোজিশন নিচ্ছি এফ কম্পোজ জি, সেটাও একটা কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে? আচ্ছা, আর একটা প্রপার্টি আমরা কি দেখেছি, যে এফটা একটা কন্টিনিউয়াস অন ইজ ডোমেন ডি। ঠিক আছে, এফ একটা ফাংশন যেটা ডোমেন ডি তে কন্টিনিউয়াস। ঠিক আছে, এখন দেখাতে বলছে যে মড এফটাও ওই ডোমেনেই কন্টিনিউয়াস হবে। এফ এফ একটা ফাংশন আছে যেটা আমরা বলছি কন্টিনিউয়াস অন ডোমেন ডি। তাহলে আমরা এখান থেকে বলবো যে মড এফটা কন্টিনিউয়াস অন ডি। ঠিক আছে, খুব ইজি প্রুফটা। মড ভ্যালুটাকে কি বলি আমরা? অ্যাবসলিউট ফাংশন। মড অফ এফ কে কি বলি আমরা? অ্যাবসলিউট ফাংশন। এই যে মড অফ এফ এক্স, এটাকে আমরা ডিফাইন করি, হ্যাঁ, যে মড এফ অফ এক্স। ঠিক আছে, তার মানে কি, মানে এক্সটা কন্টিনিউয়াস অ্যাট এ, মানে এ তে কন্টিনিউয়াস। ধরো সাপোজ একটা পয়েন্টে কন্টিনিউয়াস আগে দেখছি। ঠিক আছে, তো আমি একটা আরবিটারি পয়েন্ট আমি ডোমেন থেকে তুলে নিলাম, এনি পয়েন্ট, এনি এ বিলংস টু ডি।
এই একটা যে কোনো পয়েন্ট আমি ডোমেন থেকে তুলে নিলাম, ঠিক আছে, এনি আরবিটারি পয়েন্ট আমি ডোমেন থেকে নিলাম। এখন কি দেখাতে হবে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, এফ অফ এ, তাই তো, লিমিট এক্স টেন্ডস টু এ ইকুয়াল টু এফ অফ এ। এখন এফ এক্স এর ভ্যালুটা কত, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স এর ভ্যালুটা কত, মড অফ এফ এক্স ইকুয়াল টু কত লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু এ মড অফ এফ এক্স মানে কি, মড অফ এফ এক্স, রাইট। তার মানে কি, এবার যদি আমি পুরোটার উপর মড চাপিয়ে দিই, মানে এখান থেকে আমরা এটা লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু এ মড অফ এফ এক্স ইকুয়াল টু, পুরোটার উপর আমি মড চাপিয়ে দিলাম, লিমিট এক্স টেন্ডস টু এ মড করে দিলাম। তার মানে কি, এটা 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 কি রিপ্রেজেন্ট করে, লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স ইকুয়াল টু কি, এফ অফ এ না, এফটা কন্টিনিউয়াস অন ডোমেন ডি তো বলেই দিয়েছি, তাই না, এফটা যেহেতু কন্টিনিউয়াস অ্যাট অন ইজ ডোমেন ডি, তাই জন্য এই কন্ডিশন তো অবশ্যই হোল্ড করবে, এক্স টেন্ডস টু এফ এক্স ইকুয়াল টু এফ এ, এটা তো হোল্ড করবেই। তার মানে কি, এখন জাস্ট এইখানে আমি এক্স টেন্ডস টু এফ এক্স এর জায়গায় আমি এফ এর লিখে দিতে পারি, তার মড, এফ এর মড, তাহলে এফ এর মড মানে কি, মড অফ এফ অফ এ, তাই তো, মড অফ এফ অফ এ। তার মানে কি আমি পেলাম, লিমিট এক্স টেন্ডস টু এ মড অফ এফ এক্স ইকুয়াল টু মড অফ এফ এ। তার মানে কি আমি বলতে পারি যে মড এক্স কন্টিনিউয়াস, মড এফটা কন্টিনিউয়াস বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি, মড এফটা কন্টিনিউয়াস বলতে পারি, তো কোথায়, অ্যাট এক্স ইকুয়াল টু এ তে, এক্স ইকুয়াল টু এ তে মড এফটা কন্টিনিউয়াস বলতে পারি। এখন এটা যেহেতু এনি আরবিটারি পয়েন্ট, এনি পয়েন্টে, এনি এ বিলংস টু ডি, তাই না, তার জন্য আমরা কি বলতে পারি যে মড এফটা কন্টিনিউয়াস ইন ডি, বোঝা গেল। তার জন্য এখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ মড এক্সটা কন্টিনিউয়াস। আর এটা মানে মডের ডেফিনেশন, যে মড অফ এফ এক্স ইকুয়াল টু তোমার মড অফ হোল এফ এক্স, ঠিক। তো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো, যে এফ যদি একটা কন্টিনিউয়াস হয় একটা পার্টিকুলার ডোমেন ডি তে, তাহলে মড এফটাও কন্টিনিউয়াস হবে ওই পার্টিকুলার ডোমেনে, ক্লিয়ার। বাট কনভার্সটা নট ট্রু, যদি মড এফ কন্টিনিউয়াস হয়ে যায় তার মানে আমি বলে দিতে পারবো না যে ইয়েস এফ এক্সটাও কন্টিনিউয়াস, মানে মড এফ, ধরো বললাম মড এফ কন্টিনিউয়াস অ্যাট এ পার্টিকুলার ডোমেন ডি, ডি একটা পার্টিকুলার ডোমেনে আমি যদি বলি মড এফ কন্টিনিউয়াস সাপোজ, তাহলে সেখান থেকে আমি বলে দিতে পারবো না যে ইয়েস ওই পার্টিকুলার ডোমেনে এফটাও কন্টিনিউয়াস হয়ে যাবে। তার জন্য আমার একটা কাউন্টার এক্সাম্পল দেখাতে হবে। তো আমি একটা কাউন্টার এক্সাম্পল নিয়েছি যে এফ এক্স ইকুয়াল টু আরে এফ এক্স what আমরা তাহলে কি নিয়েছি, এফ এক্স ইকুয়াল টু আমি নিয়েছি হচ্ছে 1 আর -1, যখন এক্সটা জেডে আছে আর এক্সটা আর মাইনাস জেডে আছে, ঠিক আছে। তাহলে এফ এক্সটা 1 নিয়ে নিয়েছি যখন এক্সটা জেডে আছে, আর -1 নিয়ে নিয়েছি যখন এক্সটা আর মাইনাস জেডে আছে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স, মানে কি লিখতে পারি, লিমিট এইচ টেন্ডস টু 0 এ মাইনাস এইচ, তাই তো, এ এক্স টেন্ডস টু এ মাইনাস নিচ্ছি, তার মানে কি এর থেকে কম,
মানে এটা কম, একটা এক্স এক্স এটা এক্স এর থেকে কম, ঠিক? তার মানে কি এ মাইনাস এইচ সামথিং। তো সেটাকে আমি লিখতে, তো এইচটা অবশ্যই জিরোর দিকে টেন্ড করছে, তার মানে কি লিমিট এইচ টেন্ডস টু জিরো। এখন এ মাইনাস এইচ মানে কত, সরি এফ অফ এ মাইনাস এইচ, হ্যাঁ এফ অফ এ মাইনাস এইচ এর ভ্যালু কত, এফ অফ এ মাইনাস এইচ এর ভ্যালু কত? দেখো এইচ যদি জিরোর বড় হয় তার মানে এ মাইনাস এইচটা অবশ্যই নট বিলংস টু জেড, তাই তো? এইচ যদি ধরো জিরোর বড় হয়, এই জিরোর বড় মানে কি, এই জিরোর বড় মানে কোথায় আছে, এ মাইনাস এইচটা কোথায় আছে? ধরো সাপোজ এইচটা এই জিরোর বড়, তার মানে এ মাইনাস এইচ এই একটা ধরো পার্টিকুলার কোনো পার্টিকুলার কোনো একটা নাম্বার এ সাপোজ, তো এ মাইনাস এইচটা কি হবে? অফকোর্স এটা জেড এ নাও থাকবে না, নট বিলংস টু জেড, কারণ এইচটা তো ভেরি স্মল না, সেটা থেকে যদি এটা বাদ দিয়ে দাও তো তো আর মাইনাস জেড এ চলে গেল না। তো সেই জন্য এ মাইনাস এইচ এর ভ্যালুটা কত? -1, মাইনাস এইচ টেন্ডস টু জিরো, এফ অফ এ মাইনাস এইচ -1, দ্যাট ইজ -1 ভ্যালু হয়ে গেল। একদম সিমিলার ওয়েতে তুমি যদি লেখো লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এইচ টেন্ডস টু জিরোতে কি ভ্যালু দেবে? এফ অফ এ প্লাস এইচ, এ প্লাস এইচ এর ভ্যালু কত? মানে এইচ যদি জিরোর বড় হয় তার মানে এ প্লাস এইচটাও কত ভ্যালু দিচ্ছে? এ প্লাস এইচটাও ভ্যালু দিচ্ছে হচ্ছে এফ অফ এ প্লাস এইচটা ভ্যালু কত দেবে? এটাও সেই -1 দেবে, কারণ আমি এই পয়েন্টটা নিই না, ঠিক? ওটা তো কোনো ইন্টিজার থাকছে না, না জিরোর বড়, তুমি একটা একটা পার্টিকুলার নাম্বার সেটা জিরো, আর তার থেকে তুমি জিরোর বড় কিছু একটা অ্যাডিশন করছো বা সাবট্রাকশন করছো, তাতে সেটা তো আর ইন্টিজার থেকে যায় না, সেটা আর মাইনাস জেডে চলে যাবে। তো তাই জন্য আমি সবসময় -1 ভ্যালুটাকে আমার নিতে হচ্ছে। তাহলে লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স এর ভ্যালু ও -1, আর লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স এর ভ্যালু ও -1। বাট এফ এ তো এ একটা পার্টিকুলার ইন্টিজারের জন্য ভ্যালু তো 1, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান, বাট সেটা ফাংশনাল ভ্যালুর সঙ্গে তো সমান নয়, নট ইকুয়াল টু এফ এ। তার মানে কি এ পয়েন্টে ডিসকন্টিনিউটি দেখা যাচ্ছে, এ পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস নয়, ঠিক? তার মানে কি মড অফ এফটা একটা কনস্ট্যান্ট ফাংশন, মড অফ এফটা কনস্ট্যান্ট ফাংশন, মড অফ এফ এর ভ্যালু কত দেবে? 1 দেবে সব সময়। মড অফ এফটা তো একটা কনস্ট্যান্ট ফাংশন, সেটা একটা কন্টিনিউয়াস, বাট এফ এক্সটা কিন্তু কন্টিনিউয়াস হলো না। মড এফ এর ভ্যালু দেখো, ও তুমি যাই নাও তার জন্য দেখো 1 দিচ্ছে মড এফ এর ভ্যালু, মড এফ এক্স এর বাইরে যদি মড চাপাও সেটা তো সব সময় 1ই দিচ্ছে, সেটা একটা কনস্ট্যান্ট ফাংশন দিয়ে দিচ্ছে, সেটা কন্টিনিউয়াস, বাট এফ এক্সটা তো কন্টিনিউয়াস হলো না, আমি এফ এক্সটা তো নন কন্টিনিউয়াস ফাংশন, এই ডিসকন্টিনিউয়াস ফাংশন পেয়ে গেলাম, 1 পয়েন্টে তো ডিসকন্টিনিউটি দিয়ে দিল। বাট মড এফ তো সব সময় 1ই ভ্যালু দিচ্ছে, ও তো একটা কনস্ট্যান্ট ফাংশন, ওটা কন্টিনিউয়াস। তো ওটা সো মড এফটা কনস্ট্যান্ট ফাংশন এভরিওয়্যার কন্টিনিউয়াস, বাট এফ এক্সটা কন্টিনিউয়াস নয়, সো কনভার্স পার্টটা নট ট্রু। আচ্ছা, এবার ওই যে কনস্ট্যান্ট ফাংশনটা বলছিলাম না এভরিওয়্যার কন্টিনিউয়াস, এটা কিভাবে বলবো? যে কোনো একটা কনস্ট্যান্ট ফাংশন তুমি নিয়ে নাও, fx equal to any constant function, fx equal to any constant নিয়ে নাও, সাপোজ c এরকম একটা কনস্ট্যান্ট, বা fx equal to k, যে কোনো একটা কনস্ট্যান্ট নিয়ে নাও, তো দেখো ওর কন্টিনিউটি চেক করতে যাও, f of x equal to সাপোজ k নিলে, ঠিক আছে? তো লিমিট x টেন্ডস টু a, f of x, এটা মানে কত? লিমিট x টেন্ডস টু a, f of x এর ভ্যালু কি? k, লিমিট x টেন্ডস টু a, k এর ভ্যালু কত? k, বোঝা গেল? এবার f of a, এখানে x এর ভ্যালু যা খুশি বসাও না, f of a বসাও, সেটাও কি আসবে? k ই তো আসবে না।
তার মানে লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স ইকুয়াল টু কি এফ অফ এ এনি আরবিটারি পয়েন্ট এফ এক্সটা এ তে কন্টিনিউয়াস এনি আরবিটারি রিয়েল নাম্বার। তার মানে কি এফ এক্সটা কন্টিনিউয়াস ইন হোল আর এ কন্টিনিউয়াস। তার মানে আমরা যদি একটা গ্রাফ দেখি, ধরো y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু কে, মানে কি গ্রাফটা কি হলো, মানে y ইকুয়াল টু কে ধরো একটা গ্রাফ নিলাম, তো y ইকুয়াল টু ধরো 5 একটা গ্রাফ নিলাম, তো সেটা কি এই গ্রাফটা আঁকতে গিয়ে কি পেন তুলতে হচ্ছে? গ্রাফটা আঁকতে গিয়ে কোনো পেন তোলার ব্যাপার আছে? y ইকুয়াল টু 5 এই গ্রাফটা আঁকতে গিয়ে y ইকুয়াল টু 5 এটাকে আঁকতে গিয়ে কোথাও কখনো পেন তুলতে হচ্ছে? দেখো পুরো কন্টিনিউয়াস একটা লাইনকে রিপ্রেজেন্ট করছে। তো গ্রাফ দেখেই আমি বলে দিতে পারবো ইয়েস ইট ইজ আ কন্টিনিউয়াস। ঠিক আগের দিন দেখছিলাম না, গ্রাফ থেকে কন্টিনিউটি চেক করতে বলছিলাম যে আমরা একটা পেন তুলতে হচ্ছে না, তো সেই জন্য কনস্ট্যান্ট ফাংশনটা এভরিওয়্যার কন্টিনিউয়াস। তো মডিউলাস ফাংশনেও যখন এখানে দেখছিলাম এই মডিউলাস ফাংশন এফ এক্স ইকুয়াল টু মড এক্স, মানে মড এফটা কন্টিনিউয়াস দেখছিলাম। তো মানে এখানে ধরো মড এক্সটাকেও দেখো এটা আঁকতে গিয়ে দেখো পেন তুলতে হচ্ছে না। ডিফারেন্সিয়েবল নয় বাট কন্টিনিউয়াস, দেখো কোথাও পেন তোলার ব্যাপার নেই। বোঝা গেল? মনে হবে যে খোঁচাটা সৃষ্টি হচ্ছে ওই খোঁচাটাই পেন তুলছি না, 0.2 নিচ্ছে তো তো পেন তোলার কোনো প্রশ্নই নাই, তো ওটাও কন্টিনিউয়াস। বুঝতে পেরেছো? তো কম্পোজিশনেরও আমরা গ্রাফ দেখে করতে পারি আর কি। তো কনস্ট্যান্ট ফাংশনটা কন্টিনিউয়াস, বোঝা গেল তো? তো কনস্ট্যান্ট ফাংশন এভরিওয়্যার কন্টিনিউয়াস, রাইট? আচ্ছা আইডেন্টিটি ফাংশন, ওহো আইডেন্টিটি ফাংশন কি? ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স টাইপের কোনো ফাংশন, ঠিক আছে? ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স কে রিপ্রেজেন্ট করছে একটা ফাংশন, ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স, তো ওয়াই ইকুয়াল টু এক্স টাইপের ফাংশন হয়ে গেল না? আইডেন্টিটি ফাংশন গুলো এরকম, ওয়াই ইকুয়াল টু এক্স টাইপের ফাংশন হয়ে গেল না আইডেন্টিটি ফাংশন। মানে ধরো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই এফ এক্সটাকে রিপ্রেজেন্ট করছি এক্স দিয়ে, ওয়াই ইকুয়াল টু এক্স। তো আর যদি গ্রাফ ড্র করি এটা, আর যদি গ্রাফ ড্র করি একটা মূল বিন্দুকে আমি সরলরেখা পেয়ে যাবো না? তো এটা তো সবসময় কন্টিনিউয়াসই হবে না, মানে কোথাও পেন তুলতে হলো? তো ছবি দেখে তো আমরা এমনিই বলে দিতে পারবো। তো সিমিলারলি ওই একইভাবে করব, আমি একটা এ আরবিটারি পয়েন্ট নেব, লিমিট এক্স টেন্ডস টু এ তে এফ এক্সটা দেখবো, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু আমরা কি দেখছি, লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এ, সরি এফ অফ এক্স এর ভ্যালু কত? এক্স, তো এক্স, তার মানে কি এটা ভ্যালু কত দেবে? এ। আর যে কোনো এ এর জন্য কি, যে কোনো এ এর জন্য এফ অফ এ এর জন্য কত ভ্যালু দিচ্ছে? এ দিচ্ছে না? তার মানে কি লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইকুয়াল টু কি হয়ে গেল? এফ এ হয়ে গেল। তার মানে এ একটা এনি আরবিটারি পয়েন্ট রিয়েল নাম্বার, তার জন্য কি কন্টিনিউয়াস ইন হোল ডোমেন। এক্স ইকুয়াল টু এ তে কন্টিনিউয়াস, এনি আরবিটারি পয়েন্টে কন্টিনিউয়াস এফ এক্সটা, তো হোল ডোমেনে তো কন্টিনিউয়াস হয়ে গেল, কন্টিনিউয়াস এভরিওয়্যার, কন্টিনিউয়াস অন আর এভরিওয়্যার কন্টিনিউয়াস। তো আমরা আইডেন্টিটি ফাংশনের গ্রাফ তো অবভিয়াসলি দেখলাম যে আইডেন্টিটি ফাংশনের গ্রাফটা মূল বিন্দুকে আমি একটা সরলরেখা, পাসিং থ্রু অরিজিন একটা স্ট্রেট লাইন, ঠিক? ওকে, পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশনটা কি? পলিনোমিয়াল ফাংশন ধরো, পলিনোমিয়াল ফাংশনের কন্টিনিউটিটা আমরা মুখে মুখে চেক করে দিতে পারি, জানো তো? মানে দেখো পলিনোমিয়াল ফাংশন কি হয়েছে, প্রথমে এ জিরো একটা টার্ম আছে, দেখো এ জিরো টার্মটা কার মতো ট্রিট করছে? এটা কনস্ট্যান্ট ফাংশনের মতো ট্রিট করছে না? তো এটা কন্টিনিউয়াস হবে। এ ওয়ান এক্স, দেখো এটা কি, এক্সটা কি, এক্সটা তো একটা ফাংশন এফ এক্স ইকুয়াল টু এক্স, এটা তো একটা পলিনোমিয়াল, মানে এফ এক্স ইকুয়াল টু এক্স একটা কনস্ট্যান্ট ফাংশন, আমরা দেখেই নিলাম আগে আইডেন্টিটি ফাংশন, রাইট? আইডেন্টিটি ফাংশন
তো আইডেন্টিটি ফাংশন, এবার আমরা জানি কি একটা ফাংশন এফএক্স কন্টিনিউয়াস, তার সাথে যদি কোনো কনস্ট্যান্ট গুণ থাকে অ্যালজেব্রা অফ কন্টিনিউটি, তাহলে সে অবশ্যই কন্টিনিউয়াস হবে, তাই তো? এবার এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার কি, এফএক্স একটা ফাংশন, এক্স কম্পোজিশন অফ টু ফাংশন বা প্রোডাক্ট অফ টু ফাংশন, জি এক্স আর একটা ফাংশন এক্স, দেখো এক্স ও কন্টিনিউয়াস, এক্স ও কন্টিনিউয়াস, এফএক্স ও কন্টিনিউয়াস, জি এক্স ও কন্টিনিউয়াস, তাদের প্রোডাক্টটা কি কন্টিনিউয়াস না অ্যাকর্ডিং টু অ্যালজেব্রা অফ কন্টিনিউটি। তার মানে কি এ টু এক্স স্কোয়ার, এবার তার সাথে একটা স্কেলার যদি গুণ করো তাহলে সেটাও তো কন্টিনিউয়াস হয়ে যাবে, তাই তো? তো আমরা সেই এ টু এক্স স্কোয়ারটাও কন্টিনিউয়াস বলে দিতে পারবো। আবার দেখো এরকম করে এ কিউব এক্স, এ থ্রি এক্স স্কোয়ার, এ এন এক্স, সব টার্ম, এভরি টার্ম, প্রত্যেকটা এই পলিনোমিয়ালের প্রত্যেকটা টার্মকে তুমি কন্টিনিউয়াস বলতে পারবে ইন্ডিভিজুয়ালি। এবার আবার সেই অ্যালজেব্রা অফ কন্টিনিউটিতে চলে এসো, এফ একটা ফাংশন জি একটা ফাংশন হলে তাদের সামটাও এফ একটা কন্টিনিউয়াস ফাংশন জি একটা কন্টিনিউয়াস ফাংশন হলে তাদের সামটাও কন্টিনিউয়াস হয়। সেই রুলস অনুযায়ী আমি বলে দেব যে ইয়েস, এই সাম গুলো সব কন্টিনিউয়াস হয়ে গেল, তার মানে সেখান থেকে কি বলতে পারবো যে ইয়েস এফএক্সটাও কন্টিনিউয়াস। বোঝা গেল? আচ্ছা, আর হচ্ছে তোমার প্রুফ নয় আর কি, ইরেশনাল ফাংশন গুলো কন্টিনিউয়াস ইউনিট ডোমেন। তো রেশনাল মানে দেখো জিএক্স একটা ফাংশন, আচ্ছা ইরেশনাল, সরি রেশনাল ফাংশন গুলো কন্টিনিউয়াস বলছি, এটা তো ওই সেই অ্যালজেব্রা অফ ডিভিশন, কন্টিনিউটির যে অ্যালজেব্রা অফ ডিভিশন রয়েছে সেখান থেকে বলে দিতে পারি। ধরো জিএক্স একটা পলিনোমিয়াল, ঠিক আছে, রেশনাল ফাংশনকে রিপ্রেজেন্ট করতে পারি কি, এফ ইকুয়াল টু ধরো জি বাই এইচ, এরকম করে রিপ্রেজেন্ট করতে পারি একটা রেশনাল নাম্বারকে। তো জিও একটা পলিনোমিয়াল কন্টিনিউয়াস, জিএক্স কন্টিনিউয়াস, একটা পলিনোমিয়াল ফাংশন সেটা কন্টিনিউয়াস হবে। এইচ একটা ফাংশন পলিনোমিয়াল, সেটাও কন্টিনিউয়াস, তার মানে জিও একটা পলিনোমিয়াল সেটাও কন্টিনিউয়াস, এইচ একটা পলিনোমিয়াল সেটাও কন্টিনিউয়াস। তার মানে কি অ্যালজেব্রা অফ কন্টিনিউটি কি বলে, দুটো কন্টিনিউয়াস ফাংশনের ডিভিশনটাও কন্টিনিউয়াস হয়, তার মানে এফ ইকুয়াল টু কি জি বাই এইচ, সেটাও অবশ্যই কন্টিনিউয়াস হবে, এটা অফকোর্স কন্টিনিউয়াস হয়ে যাবে। তার মানে কি, হ্যাঁ এবার তোমাকে দেখতে হবে যে জিএক্স এর এমন কিছু ভ্যালু, মানে ডোমেন থেকে আমি এমন কিছু ভ্যালু বসাবো না, এক্স এর এমন কিছু ভ্যালু বসাবো না যাতে করে এইচ এক্সটা আবার জিরো হয়ে যায়, এইচ এক্সটাকে নট ইকুয়াল টু জিরো হতে হবে, মানে এক্স পলিনোমিয়ালের এক্সটা এমন কিছু নেব না যাতে করে এইচ এক্সটা জিরো হয়ে যায়, ঠিক আছে? ডোমেনটা থেকে কি ভ্যালু বসাচ্ছি সেটা দেখতে হবে তোমাকে, ঠিক আছে? এমন কোনো মানে মানে এখানে এইচ এক্সটাকে আমার জিরো হওয়া চলবে না, ঠিক আছে? তাহলেই আমি বলে দেবো রেশনাল ফাংশন গুলো কন্টিনিউয়াস এভরিওয়্যার ইন ডোমেন। হ্যাঁ এইখানে তো আমরা দেখেই নিলাম অলরেডি যে আর কি কি আছে। হুম, না এখন অনেকটা আছে। হুম, তো এরপরে আমরা কি দেখছি, মডিউলাস ফাংশন এভরিওয়্যার কন্টিনিউয়াস, ঠিক আছে? তো মডিউলাস ফাংশন তো আমরা দেখেই নিলাম যে এফটা যদি একটা কন্টিনিউয়াস হয় তাহলে মড এফটা অবশ্যই কন্টিনিউয়াস হবে পার্টিকুলার ডোমেনে, ঠিক আছে? এফটা যদি একটা কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে মড এফটা অবশ্যই পার্টিকুলার দিস ডোমেনে কন্টিনিউয়াস হয়ে যাবে, ঠিক আছে? এভরিওয়্যার কন্টিনিউয়াস এটা। আর হচ্ছে এবার হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে, fx ইকুয়াল টু a টু দি পাওয়ার x, এক্সপোনেনশিয়াল ফাংশনের কন্টিনিউটি দেখতে হবে। তো আমরা এখন এটা অবশ্যই এটা জিরোর বড় হবে, ঠিক আছে, এটা জিরোর বড় হতে হবে, তাহলে এখন x টেন্ডস টু জিরোতে আমরা কন্টিনিউটি দেখব। x টেন্ডস টু জিরোতে কন্টিনিউটি দেখব, ঠিক আছে? ওকে, তো fx ইকুয়াল টু a টু দি পাওয়ার x ধরো রয়েছে,
আমি নিয়েছি হচ্ছে fx ইকুয়াল টু a টু দি পাওয়ার x, ঠিক আছে? তো x ইকুয়াল টু a তে আমি মানে x সরি, এবার x 0 তে কন্টিনিউইটিটাকে আমরা চেক করার চেষ্টা করব, ঠিক আছে? যে আমার a গ্রেটার দ্যান 0 তে এটা এভরিওয়্যার কন্টিনিউয়াস হবে সেটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে? তো সেই জিনিসটা দেখবো কিভাবে, সেটা আমার এখন কাজ, রাইট? তো তার জন্য আমাকে একটু একটু অ্যালজেব্রা ইউজ করতে হবে, ঠিক আছে? আমাকে অ্যালজেব্রা একটু ইউজ করতে হবে। কিভাবে অ্যালজেব্রাটা ইউজ করব সেটাকে ভালো করে দেখো, যে a টু দি পাওয়ার x ওই জিনিস টার্মটাকে আমি একটু অ্যাডজাস্ট করে তার x টেন্ডস টু 0 তে ভ্যালুটা কি রকম আসতে পারে সেইটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো একটা জিনিস তোমরা হয়তো জানো, যে এই ফর্মুলাটা কি জানো, যে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু কি লিখতে পারি, log e বেস a, ঠিক? এই যে বুঝতে পেরেছো? লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, log e বেস a, ঠিক? ওই জিনিসটাই আমরা এখানে করব, ঠিক? log বেসে ই এ, log a বেসে ই যেটাকে বলে। আমি ওটা মানে আমি বেসটাকে আগে বলে নিই যাতে আমার মানে লিখতে গিয়ে কোনো গন্ডগোল না হয়, ঠিক আছে? মানে মানে log a টু দা বেস ই, ঠিক আছে? তো আমি আমার সুবিধার জন্য আমি বলে নিই আগে, বেসটা বলে নিই তারপরে এটা লিখি, মানে যাতে পরপর সিরিয়ালিটি ওটা যায়। তো আমি এভাবে বলে নিই, তো তোমরা তো log a টু দা বেস ই, ঠিক আছে? তো এরকম ব্যাপারটা। তো আমি এখন এই লিমিট কি হলো, তাহলে লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x, ঠিক? এটাকে আমি জাস্ট একটু ক্যালকুলেশন করছি, x টেন্ডস টু 0 আমি এই ফর্মুলাটায় আনার চেষ্টা করব, ঠিক আছে? a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x করে নিলাম, ঠিক আছে? তার মানে কি a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x আছে, ঠিক আছে? তো আমাকে তো এখন অ্যাডজাস্ট করতে হবে, কিভাবে অ্যাডজাস্ট করব? দেখো a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x এই জিনিসটা এনেছি অলরেডি। এবার তার মানে কি এখন এখানে অ্যাডজাস্ট করব কিভাবে, এটাকে আমাকে একটা x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তারপর একটা প্লাস 1 করতে হবে। দেখো তাহলে দেখো কম বেশি কিচ্ছু লেখা হয়নি, দেখো এটাকে যদি লেখো a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইন্টু x, দেখো কেটে গেছে, এরপরে কি মাইনাস প্লাস 1, এই মাইনাস 1 এই প্লাস 1 কেটে গেল। এইভাবে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট করলাম, একটা জাস্ট মানে এই অ্যাডজাস্টমেন্টটা এই কারণেই করলাম যাতে করে আমি এই ফর্মুলাটাকে আনতে পারি, ঠিক আছে? এই ফর্মুলাটাকে আনতে পারি। তো এবার তো আমি লিমিটটাকে সেপারেশন করে ফেলতে পারি, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x ইন্টু x। আচ্ছা, ও হ্যাঁ, লিমিটের প্রোডাক্টটা কি আকারে ভাঙে, মানে প্রোডাক্ট আকারে আমি ভেঙে নিতে পারি, লিমিট x টেন্ডস টু 0 x প্লাস লিমিট x টেন্ডস টু 0 1। তার মানে কি হলো, এটা কি হলো, log a টু দা বেস e ইন্টু 0 প্লাস 1 দ্যাট ইজ 1। বোঝা গেল? তার মানে আমার এই লিমিটের ভ্যালুটা কি এলো, লিমিট x টেন্ডস টু 0 a টু দি পাওয়ার x কি হলো, 1 এসেছে। দেখো এবার জাস্ট লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটাকে নিয়ে ক্যালকুলেশন করব। দেখো লেফট হ্যান্ড লিমিট যদি বসাই, লিমিট x টেন্ডস টু c মাইনাস এ কত, c মাইনাস h হবে অবশ্যই। তার মানে c মাইনাস h মানে কি a টু দি পাওয়ার c মাইনাস h। তো ওটাকে আমি এক্সপোনেন্টের রুলে ভেঙে নিলাম, a টু দি পাওয়ার c টাকে কনস্ট্যান্টটাকে বের করে নিলাম, a টু দি পাওয়ার মাইনাস h। তো a টু দি পাওয়ার মাইনাস h মানে কি h টেন্ডস টু 0 a টু দি পাওয়ার মাইনাস h কি হবে, a টু দি পাওয়ার c হবে না, h টেন্ডস টু 0 তে তো 1 এ চলে যাবে না। বোঝা গেল? এই যে ক্যালকুলেশনটা দেখো, h টেন্ডস টু 0 1 বাই a টু দি পাওয়ার h মানে কি, মানে 1 বাই a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0 মানে কত 1, তার মানে 1 বাই 1 দ্যাট ইজ a টু দি পাওয়ার c, মানে এটা fc এর সঙ্গে। সিমিলারলি লিমিট x টেন্ডস টু c প্লাস, এর জন্যও দেখো c প্লাস h, মানে c প্লাস মানে কি c টা পার্টিকুলার x এর থেকে বড়, তার মানে h টেন্ডস টু 0 c প্লাস h।
তো সি প্লাস এফ অফ সি প্লাস এইচ এর ভ্যালু কি, এক্স এর জায়গায় সি প্লাস এইচ বসে যাবে, এ টু দি পাওয়ার সি প্লাস এইচ, এ টু দি পাওয়ার সি কে বাইরে আনলাম, তো লিমিট এইচ টেন্স টু জিরো, এ টু দি পাওয়ার এইচ হয়ে গেল, এ টু দি পাওয়ার এইচ মানে কত, এইচ টেন্স টু জিরো, এ টু দি পাওয়ার জিরো মানে কত 1, মানে এ টু দি পাওয়ার সি, দ্যাট ইজ এফ সি। তার মানে কি ওর লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর তার ফাংশনাল ভ্যালু দুটোই সমান, তার মানে কি এফ এক্সটা কন্টিনিউয়াস এট এক্স ইকুয়াল টু সি। এক্সপোনেনশিয়ালের গ্রাফ দেখলেই তুমি বলে দেবে যে হ্যাঁ এটা কন্টিনিউয়াস, মানে ওই জন্য এখানে বললি ই টু দি পাওয়ার এক্স হচ্ছে একটা কন্টিনিউয়াস, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, এভরিওয়্যার কন্টিনিউয়াস, এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এভরিওয়্যার কন্টিনিউয়াস, ঠিক। তো এই হচ্ছে ব্যাপার। তো এইরকম করে আমরা কন্টিনিউ এভরিওয়্যার কন্টিনিউয়াস দেখি। আচ্ছা, তো আমরা যদি গ্রাফটাও দেখতে চাই, তো গ্রাফটা এরকম আর কি, গ্রাফটা কি রকম বলো তো, এই y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ বা এ টু দি পাওয়ার এক্স এর ইন জেনারেল যদি আমরা গ্রাফটা ড্র করি, এই টাইপের একটা কন্টিনিউইটি কার্ভ আছে, ঠিক আছে। তো সেই কার্ভটা থেকে বলতে পারি যে ইয়েস এটা একটা কন্টিনিউয়াস ফাংশন, ঠিক আছে। দেখো মানে ওইটা মানে এ টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স যারই কার্ভ ড্র করো, দেখবে গ্রাফটা ড্র করতে গেলে পেন তুলতে হচ্ছে না, ঠিক আছে। এটা তো আমরা ম্যাথমেটিক্যালি দেখলাম, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু থেকে দেখলাম যে হ্যাঁ এটা কন্টিনিউয়াস, ঠিক আছে। আর হচ্ছে লগারিদমিক ফাংশন, এটাও কন্টিনিউয়াস হবে, কিন্তু একটা জিনিস আছে, ডোমেনটা হচ্ছে জিরো থেকে বড়, মানে ও জিরো কমা ইনফিনিটিতে কন্টিনিউয়াস হবে, ও জিরোর থেকে ছোট বা জিরোতে তো ডিফাইন্ডই নয় না, তো সেই জন্য এটা ও জিরো বা জিরোর থেকে ছোটতে কোনো কন্টিনিউইটির কোনো গল্পই নেই। তো এই পার্টিকুলার ডোমেনে লগটা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এর পরের দিন আর একটু পার্ট আমার বাকি থাকলো কন্টিনিউটির, তো সের পরের দিন আমরা সেই পার্টটাকে দিয়ে শুরু করব, যে আমাদের আরো কিছু ফাংশনস রয়েছে যারা কন্টিনিউয়াস সেটা চেক করা, আরো কিছু পার্টিকুলার কিছু ভালো ভালো অঙ্ক রয়েছে সেগুলোও আমরা করব। তো আজকে এই অবধি থাক। আমাদের বিভিন্ন টাইপের ফাংশন আমরা দেখলাম, কিছু কিছু প্রুফও দেখলাম যে কারা কারা কোন কোন ফাংশনগুলো কন্টিনিউয়াস, কোন কোন ফাংশনগুলো কন্টিনিউয়াস নয়, এরকম কিছু কিছু প্রুফও দেখলাম। আর আরো কিছু ফাংশনস রয়েছে যেমন সাইন ফাংশন, কোসাইন ফাংশন, ট্রিগোনোমেট্রি, ইনভার্স ফাংশনস, তো এরকম টাইপের আরো কিছু ফাংশনস রয়েছে যারা কন্টিনিউয়াস হবে, চেক করতে হবে, এবং আরো কিছু পার্টিকুলার প্রবলেম রয়েছে সেগুলো আমরা দেখব। তো আজকে এই অবধিই থাকলো। নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউইটিটা অল্প একটু আছে সেটা শেষ করে আমরা ডিফারেন্সিবিলিটিতে চলে যাব, ঠিক আছে। সেখানে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিভাবে চেক করতে হয় দেখবো, এবং সেটা গ্রাফ দিয়ে কিভাবে চেক করতে হয়, তার ট্যানজেন্ট দিয়ে আমরা কিভাবে বলতে পারি যে ডিফারেন্সিয়েবল, এবং একটা ফাংশন কন্টিনিউয়াস হলেই যে ডিফারেন্সিয়েবল হবে সেটাও বলা যায় না, সেইগুলো আমরা আরো ডিটেলস দেখবো, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই অবধি থাকলো। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, কন্টিনিউইটিটা আমরা কমপ্লিট করব, তারপর ডিফারেন্সিবিলিটি শুরু করব, ঠিক আছে। টাটা।